এখানে আমরা অ্যালফাবেট এবং শূন্যস্থান মিলিয়ে মোট কতগুলি ঘর আছে হিসাব করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেখতে পাচ্ছি 16টি ঘর আছে। কিছু স্থানে অ্যালফাবেট বসে আছে, কিছু স্থানে ফাঁকা আছে। 16কে 2 গুণিতক 8 16 লিখতে পারি, 4 গুণিতক 4 16 লিখতে পারি। এখন এখানে কতগুলো টাইপের অ্যালফাবেট ব্যবহার করা হয়েছে সেটা দেখো। কি ব্যবহার করা হয়েছে? পি আছে, কিউ আছে, আর আছে এবং পি কিউ আর 3 রকম এবং এস 4 রকম। 4টে টাইপের অ্যালফাবেট আছে এবং দেখো কোনো অ্যালফাবেট রিপিট হয়নি, অর্থাৎ ডবল বার পাশাপাশি বসেনি। তাই আমি 4টে করে ঘর নিয়ে একটা করে ব্লক করছি। এখন এখানে যেখানে সব থেকে বেশি সংখ্যক অ্যালফাবেট পাশাপাশি বসে আছে সেখানে যাই। দেখো এখানে কি আছে? পি কিউ আর। এখানে দেখতে পাচ্ছি আর এর পরে এস বসেছে, এখানেও আর এর পরে এস বসছে, এখানে দেখছি কিউ। এখানে ঠিক করে লক্ষ্য করো কিউর পরে কত বসেছে? আর। সরি, কিউর পরে কত বসেছে? আর। আমি এখানে কি করব? কিউর পরে আর বসিয়ে দেব এবং এখানে দেখো কিউর আগে বসেছে পি, আমি এখানে কিউর আগে পি বসিয়ে দেব। তাহলে এই ব্লকটা কমপ্লিট। এখন ভালো করে লক্ষ্য করো এখানে আর এর পরে এস বসেছে, এখানেও আর এর পরে এস বসেছে, তাই আমি এখানে আর এর পরে এস বসিয়ে দেব। দিলে আমার এই ব্লকটাও কমপ্লিট। এখানে দেখো আর এর এস এর আগে আর আছে এবং আর এর আগের ঘর ফাঁকা আছে। এগুলোতে প্রত্যেক জায়গায় দেখো আর এর আগে সব কিউ বসেছে, আর এর আগে কিউ, আর এর আগে এখানে কিউ বসেছে, তাই এখানে আর এর আগে আমি বসিয়ে দেবো কিউ। এবং দেখো এস এর পরে আমি এখানে পেয়েছি কি? পি, তাই আমি এই ব্লকেও এস এর পরে বসিয়ে দেব পি। এবং পির পরে এখানে আছে দেখো কিউ, এখানেও পির পরে কি আছে দেখো কিউ, তাই এখানে পির পরে আমি বসিয়ে দেব কিউ। আমি সিকোয়েন্সটা এখন এরকম পাচ্ছি: পি কিউ আর এস, কিউ আর এস, এস এর পর দেখো বসেছে কি? পি, এস এর পর বসেছে পি, এস এর পর পি বসিয়েছি, এখানেও এস এর পরে আমি পি বসিয়ে দেব। এখানে পাচ্ছি আর এস পি কিউ, এখানে পাচ্ছি এস পি কিউ আর। অর্থাৎ 4টে অ্যালফাবেট বৃত্তীয় পদ্ধতিতে ঘুরে ফিরে প্রত্যেকটা ব্লকে বসছে। দেখো পি কিউ আর এস প্রথম ব্লকে বসেছে পি কিউ আর এস, দ্বিতীয় ব্লকে দেখো কিউ থেকে শুরু, কিউ আর এস পিতে গিয়ে শেষ, দেখো কিউ আর এস পিতে গিয়ে শেষ। তৃতীয় ব্লকটা দেখো আর থেকে শুরু, এস পি কিউ, কিউতে গিয়ে শেষ, অর্থাৎ পেছনে একটা ছাড়ছে, সামনে এক ঘর এগিয়ে যাচ্ছে। দেখো আর এস পি কিউ। এবং কালারটা যদি আমি চেঞ্জ করে নিই, দেখো আর থেকে শুরু হয়েছিল, এখন শেষেরটা এস থেকে শুরু হচ্ছে, এস পি কিউ, শেষ হচ্ছে কোথায়? আর এ গিয়ে। একটা বৃত্তীয় বা সাইক্লিক পদ্ধতি চলছে। তাহলে এখানে আমি ড্যাশে কি কি বসিয়েছি? এস বসিয়েছি, কিউ বসিয়েছি, পি বসিয়েছি, পি বসিয়েছি, তারপরে কিউ বসিয়েছি, পি বসিয়েছি, আর বসিয়েছি। সঠিক অ্যান্সার হবে এস কিউ পিপি কিউপিআর। এস কিউ পিপি কোথায় আছে দেখো? এস কিউ পিপি কিউপিআর। অপশান ডি হবে রাইট অ্যান্সার। এস কিউ পিপি, অপশান ডি হবে রাইট অ্যান্সার।